রমজানের রোজার জন্য আমাদের প্রত্যেককেই নিয়ত করতে হবে। যদি নিয়ত একেবারেই না করি তাহলে কিন্তু রোজা আদায়ই হবে না। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা জেনে নিব যে রমজানের রোজার জন্য নিয়ত আমরা বাংলায় কিভাবে করতে পারি। যদি কেউ রোজার নিয়ত করতে একেবারেই ভুলে যায় তাহলে তার জন্য কি করণীয়, বেলা কয়টার মধ্যে রমজানের রোজার নিয়ত করে ফেলতে হবে। প্রিয় দর্শক, আমরা আরও জানবো যে ইফতারের সময় কোন দোয়া পড়তে হবে, এরকম কোনো দোয়া হাদিসে বর্ণিত আছে কিনা। তাহলে প্রথমে আমরা রোজার নিয়ত সম্পর্কে কথা বলি। নিয়ত এটা যেমন সবচাইতে জরুরি বিষয়, ঠিক তদ্রূপ নিয়তের চাইতে সহজ আর কোনো বিষয়ই নাই। কারণ নিয়ত শব্দের অর্থ হলো মনে মনে ইচ্ছা করা, সংকল্প করা। অর্থাৎ আমি এখন রোজা রাখবো, তাহলে রোজার এই কথাটা আমি মনে মনে সংকল্প করব, ইচ্ছা করব। আমি এখন নামাজ পড়ব, তো আমি ফজরের 2 রাকাত নামাজ পড়তেছি, তো ফজরের 2 রাকাত সুন্নতের এই কথাটা আমার মনের ভিতরে সংকল্প করব এবং আমি ইচ্ছা করব। এটাই নিয়তের জন্য যথেষ্ট। তো আপনি যখন রমজানের রোজা রাখবেন তখন আপনি রাত্রে যখন ঘুমাবেন তখন, অথবা ঘুম থেকে যখন উঠবেন, সাহারি খেতে বসবেন, ওই সময় যদি আপনার মনে মনে এরকম থাকে যে আমি এই সাহারি খাচ্ছি, রোজা রাখার জন্য আমি এখন ঘুম থেকে উঠতেছি, অথবা ঘুমানোর সময় যদি এমন কোনো কথা আপনার মনের ভিতরে থাকে যে আমি সকালে সাহারিতে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সাহারি খেয়ে আমার কালকে আমি রোজা রাখবো, এই যে মনের ভিতরে যে আপনি যে কিছু কথা চিন্তা ভাবনা করতেছেন, সংকল্প করতেছেন, এটাকেই মূলত নিয়ত বলে। হ্যাঁ, অনেকেই বলেন যে নিয়ত বাংলায় করা জরুরি অথবা আরবিতে করা জরুরি। বাংলায় বা আরবি এটা কেউ যদি মুখে বলতে পারে তাহলে এটা তার জন্য উত্তম হবে। অর্থাৎ মনে মনে সংকল্প করা নিয়তের জন্য যথেষ্ট। তবে আপনি যখন মুখে উচ্চারণ করবেন এভাবে যে আল্লাহ আমি সাহারি খাচ্ছি রোজা রাখার জন্য, তুমি আমার রোজাটা কবুল করে নিও, এইভাবে যখন মুখে বলবেন আল্লাহ তাআলার কাছে, তখন এটা আপনার জন্য উত্তম হবে। অর্থাৎ আপনি মনের ভিতরে যেই আপনার সংকল্পটা আপনি করতেছেন, এটা মুখে বলার মাধ্যমে আপনার ওই নিয়তটাকে আপনি খুব শক্তিশালী করলেন। যদি কেউ রোজার নিয়ত না করে তখন তার জন্য কি করণীয়। অর্থাৎ একজন ব্যক্তি ঘুমিয়েছে উদাসীন অবস্থায়, সে আগামীকাল সাহারিতে উঠবে, রোজা রাখবে, এরকম কোনো ইচ্ছাই তার ছিল না, অথবা ঘুম থেকে উঠেছে তখনও তার মনের ভিতরে রোজা রাখার কোনো কথাই ছিল না। অর্থাৎ সে এতটাই উদাসীন ছিল, এতটাই গাফিল ছিল, এতটাই সে অন্য কাজে মনোযোগী ছিল যে তার যে রোজা রাখতে হবে, রোজা রাখার জন্য ঘুমাতে হবে, ঘুম থেকে উঠে সাহারি খেতে হবে, এরকম কোনো ইচ্ছাই তার মনের ভিতরে ছিল না। অর্থাৎ কেউ যদি এই রকম মাতাল থাকে, উদাসীন থাকে, গাফিল থাকে, তো এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে করণীয় হলো যে ফুকাহায়ে কেরাম বলেছেন জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়, অর্থাৎ বেলা 12টার আগেই অবশ্যই তাকে নিয়ত করে নিতে হবে। যেমন ধরুন আপনি রাত্রে ঘুমিয়েছেন, সাহারির সময় আপনি উঠতে পারেননি, সকালবেলা আপনি উঠেছেন, তাহলে তো আপনার সাহারিও হয় না, নিয়ত হয় না। এখন আপনার জন্য করণীয় হলো বেলা 12টার আগেই আপনি রোজার নিয়ত করে নেবেন যে আল্লাহ আমি হয়তো সাহারি খেতে ভুলে গেছি, আমি এই অবস্থায় আমি এখন রোজা রাখতেছি, তুমি আমার রোজাটা কবুল করে নিও। প্রিয় দর্শক, তার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা পড়তেন, হাদিসের মধ্যে ইফতারের যে দোয়াটা বর্ণিত হয়েছে, সেই দোয়াটা এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি। আরবি উচ্চারণ আমি মুখে বারবার বলবো এবং স্ক্রিনের মধ্যে বাংলা উচ্চারণ আমি লিখে দিব। দোয়াটি হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমি আবারও বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এর অর্থ হলো, হে আল্লাহ আমি আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার সন্তুষ্টির জন্যই আমি রোজা ভেঙে ফেলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইফতারের এই সময়টা দোয়া কবুলের এই সময়। অর্থাৎ এই সময় বান্দা আল্লাহর কাছে যে যা দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন। এই জন্য আমরা শুধুমাত্র ইফতারের এই দোয়াটা পরেই ক্ষান্ত থাকবো না, আমরা আরও কিছু দোয়া আল্লাহ তাআলার কাছে করার চেষ্টা করব, বাংলায় বা অন্য যে কোনোভাবে। ফুকাহায়ে কেরাম আরও একটা দোয়ার কথা বলেছিলেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এছাড়াও আমরা বাংলাতে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের যে চাওয়াগুলো আছে, গুনাহ মাফের কথা, বিভিন্ন যে সমস্যার কথাগুলো আমরা ইফতারের সময় যদি আল্লাহ তাআলার কাছে পেশ করতে পারি, ওই সময়টা হলো দোয়া কবুলের সময়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আমার দোয়া ইনশাআল্লাহ ওই সময় তিনি কবুল করবেন।